লক্ষ্মীর ভান্ডার কাদেরটা দিচ্ছে? আমাদের টাকা আমাদের দিচ্ছে, কোনো লক্ষ্মীর ভান্ডার না, দিদি চলছে আমাদের টাকা। মানে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যে এতটা নিচে নামতে পারবে, আমাদের জন্মের থেকে আজকে এই পর্যন্ত হয়েছে, আমরা কোনোদিন এত নিচু রাজনীতি দেখিনি। আর এটা কিসের টাকা? কাদের টাকা? আপনার আমার টাকা। পশ্চিমবঙ্গে মানুষের টাকা নিয়ে উনি দিচ্ছেন। উনি কোথা থেকে লক্ষ্মী ভান্ডার দিচ্ছেন? মানুষ সেটা বুঝে গেছে। আমাদের লক্ষ্মীর ভান্ডার দরকার নেই, আমাদের নারী সুরক্ষা প্লাস যুবদের চাকরির ব্যবস্থা, এটা আমরা চাই। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প লক্ষ্মীর ভান্ডার, এবং সেই লক্ষ্মীর ভান্ডার নিয়ে তিনি কিন্তু একেবারে সবসময় গর্ববোধ করেন যে বাংলার মেয়েদেরকে তিনি একেবারে বলা যেতে পারে আর্থসামাজিক তাদেরকে যথেষ্টভাবে নির্ভরশীল নিজের ওপর করছেন। এবং সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপির যারা মহিলা কর্মী সমর্থকরা তারা কিভাবে দেখছেন, কি বলছেন? লক্ষ্মীর ভান্ডারে সত্যি মেয়েদের উপকৃত করছেন মুখ্যমন্ত্রী? মাননীয় তো একটাই জিনিস রেখেছেন, যেটা লক্ষ্মীর ভান্ডার। এটা গ্রামগঞ্জের কিছু মানুষ যারা মানে একেবারে নিম্নস্তরে রয়েছে, তারা এটা লোভ দেখিয়ে তাদেরকে দিয়েই ভোটগুলো নিয়েছেন উনি। কিন্তু তারাও আজকাল জেগে গেছে, আজকাল তারাও চায় না লক্ষ্মীর ভান্ডার, তারা ভাতা চায়। তাদেরকে আর পুষে রাখা যাবে না 1000 টাকা 1200 টাকা দিয়ে। 2026 তারা সকলেই চায় যে আমরা ভাতাজীবী হব না। আপনারা দেখেছেন ইতিমধ্যে যে আশা কর্মীদের কী অবস্থা, হ্যাঁ, যারা অঙ্গনারী কর্মীদের কী অবস্থা, যারা নাকি তোমার পুলিশ কর্মী তাদেরও উনি দিয়ে দিতে পারেন না। চাকরিজীবীদের কী অবস্থা, স্কুলের বাচ্চাদের আপনারা এই দুদিন আগেই দেখলেন ওনার একটা সিঙ্গুরে যে সভা হলো, যেই সভাতে কেউ আর যাচ্ছে না, সেটা যার জন্য স্কুলের থেকে বাচ্চাদের মা বাবারা কেউ জানে না, গার্জেনদের তাদেরকে ওখানে নিয়ে ভরাচ্ছেন। এর থেকে নিচু লজ্জার আর পশ্চিমবঙ্গবাসী কি দেখবে? মানে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যে এতটা নিচে নামতে পারবে, আমাদের জন্মের থেকে আজকে এই পর্যন্ত হয়েছে, আমরা কোনোদিন এত নিচু রাজনীতি দেখিনি। তো আমরা সবাই পশ্চিমবঙ্গবাসী সবাই আশাবাদী 2026-এ ওনার সমস্ত দুর্নীতিকে আমরা সরিয়ে দিয়ে, আমরা তৃণমূলকে সরিয়ে দিয়ে আমরা নতুন সরকার গড়ব বিজেপির নেতৃত্বে, আমাদের নরেন্দ্র মোদীজির নেতৃত্বে। আমরা সকলকে ভাতা তোমার দেব না, আমরা চাই চাকরি। যে যেটা উপযুক্ত, যে যেটা যোগ্যতা, যে যেটা রিজার্ভ করে তাকে সেটা দিয়েই আমরা কিন্তু সরকারকে আনবো। কি বলবেন দিদি? আমি বলবো, আপনি যে প্রথমে বললেন লক্ষ্মীর ভান্ডার কিন্তু কারোর বিনা স্বার্থে কেউ কিছু দেয় না কাউকে। আপনি আপনার গাটের টাকায় একটা বিনা স্বার্থে 1 টাকা কাউকে দেবেন? উনি আপনার আমার ট্যাক্সের টাকাই কিন্তু লক্ষ্মীর ভান্ডারটা উনি 1000 টাকা করে বাধ্য করে সবাইকে, এসটি ওবিসি জানি না ওদের কি ভাতা মাতা আছে, 1000 টাকা 1200 টাকা একটা রেট বেঁধে ওনারা দিয়েছে। কিন্তু কেউ বিনা স্বার্থে কিছু দেয় না। এটা হচ্ছে ভোট ব্যাংক, মানে ভোট কেনার টাকা। এছাড়া লক্ষ্মী ভান্ডার কিন্তু ওই যে আপনি যে প্রথমে বললেন যে লক্ষ্মী ভান্ডার উনি দিচ্ছেন না, ওটি আপনার আমার ট্যাক্সের টাকাই উনি লক্ষ্মী ভান্ডারটা দিচ্ছেন। কারণ দিচ্ছে উনি যে ভোট কেনার জন্য, মা বোনেদের ভোট কেনাছে। কিন্তু বাংলার মানুষ এবার দাঁড়িয়েছে, ওনারা ভাতা চায় না, ওনারা শিক্ষা ব্যবস্থার প্রত্যেকটা ঘরে ঘরে চাকরি চায়। এই চাকরি পাচ্ছে না, এমনকি 26,000 চাকরি চলে গেছে, তারা অনাহারে পড়েছে। এবং এই কারণে আমরা সমস্ত মহিলারা সব রাস্তায় নেমেছি, রুখে দাঁড়িয়েছি। দিদি, এইবার কি মহিলারা পরিবর্তন আনবে? একদম, এইবার মহিলারাই পরিবর্তন আনবে। মমতা ব্যানার্জি যেই সমস্ত কর্মকীর্তি করে বেড়াচ্ছে, এখন আর মহিলাদের মানে ওনার প্রতি কোনো ভরসা নেই। ফলে মহিলারাই এইবার আমাদের বিজেপির পক্ষে ভোট দেবে, আর এইবার বিজেপি সরকারই গঠিত হবে। সব তৈরি করা যে দিল্লি আমাদের যে প্রধানমন্ত্রী উনি যা করেছেন সেটা পাল্টে উনি নাম পাল্টে এগুলো চালাচ্ছেন। আর এটা কিসের টাকা? কাদের টাকা? আপনার আমার টাকা। পশ্চিমবঙ্গে মানুষের টাকা নিয়ে উনি দিচ্ছেন। উনি কোথা থেকে লক্ষ্মী ভান্ডার দিচ্ছেন? মানুষ সেটা বুঝে গেছে, সেই কাজ আর হবে না এবার। মনে হচ্ছে লক্ষ্মীর ভান্ডার কাদেরটা দিচ্ছে? আমাদের টাকা আমাদের দিচ্ছে, কোনো লক্ষ্মীর ভান্ডার না, দিদি চলছে আমাদের টাকাতে। তাহলে কিসের লক্ষ্মীর ভান্ডার? নারায়ণ ভান্ডার দিন, ছেলেদের কাজ দিন। বেকার ছেলে কত ঘরে ঘরে টোটো চালাচ্ছে, টোটো বন্ধ করে দিচ্ছে। উনি শিল্প খুলুক, উনার লক্ষ্মী ভান্ডার দিতে হবে না। উনি কিভাবে নিজের গতিটাকে এবার 26-এ বাঁচাবে সেই চিন্তা করুন। আমাদের লক্ষ্মীর ভান্ডার দরকার নেই, আমাদের নারী সুরক্ষা প্লাস যুবদের চাকরির ব্যবস্থা, এটা আমরা চাই। কি বলবেন দিদি? আমরা চাকরি চাই, আমরা লক্ষ্মীর ভান্ডার চাই না। কি মনে হচ্ছে পরিবর্তন হবে? অবশ্যই হবে। কিন্তু এই যে বলছে বাংলার মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার বলুন বা এই যে 1500 টাকাতে বিক্রি হয়ে গেছে দাবি করা হচ্ছে, কি এতে কিছুই হবে না। এতে বেকারত্ব আরও বাড়বে, ছেলেরা চাকরি পাচ্ছে না, ঘরে ঘরে একটা চাকরি দিক, সেটাই আমরা চাই। আর কিছুই চাই না। একটা চাকরির জন্য একটা ফ্যামিলির লোক পুরো বেঁচে যাবে, যার কারণে আমরা চাকরি চাই, বেকারত্ব চাই না। আর লক্ষ্মীর ভান্ডারে কিছুই হবে না।